হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু চলে যাচ্ছি আমাদের দাইনি ইউনিয়নের সবচেয়ে পুরাতন একটি মেলা, সেই মেলায় কিন্তু চলে যাচ্ছি। মেলায় ঢুকেই প্রথমেই কিন্তু বাচ্চাদের দেখেন কি রকম একটি নারাই ঝগড়া দেখছি আমরা। ওরা যে শুধু নিজেরাই ঝগড়া করছে তা কিন্তু নয়, আমার উপরে কিন্তু আক্রমণ করছে ওরা, দেখেন। ওদের সাথে একটু দুষ্টুমি করেই কিন্তু মেলার দিকে চলে যাব। তো মেলার দিকে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু দোকানপাট দিয়ে একদম ছড়াছড়ি ছিল। তো এই পাশে কিন্তু কিছু ভাই ব্রাদারের সাথে দেখা, তো ওদের সাথে কিন্তু একটু সময় দিয়েছিলাম মেলার ভিতরে। আসলে অনেকদিন পরে দেখা ওদের সাথে, তো একটু সময় দিলাম। আসলে ওরা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে, ওদের কিন্তু অনেক ভালোবাসা আমি পাই। তো তার কারণে কিন্তু ওদের সাথে আমার একটু সময় দেওয়া, আসলে ওরা আমাকে অনেক ভালোবাসে। We are now Dubai, New Dubai, Tangail. Come on, quick. যাই হোক ভাই, হাসাহাসি একটু কম করি, মেলার দিকে ঘুরে আসি। তো মেলার ভিতরে কিন্তু চলে যাচ্ছি আস্তে আস্তে। তো মেলার ভিতরে দোকানপাট কিন্তু আসলেই প্রচুর উঠেছে। তো সেইভাবেই কিন্তু আমরাও মেলার দিকে যাচ্ছি। আর এই পাশে দেখতে পারবেন মেলার ভিতরে যে একটি পুকুর রয়েছে, সেটার ভিউটা আসলে একদম জোস, দেখার মতো ছিল। তো মেলার ভিতরে প্রথমেই কিন্তু কয়েকটি শরবতের দোকান আমরা পেয়ে যাব। আর এই পাশ দিয়ে কিন্তু অনেক ধরনের খেলনাপাতির যে দোকানগুলো, তো সেই দোকানগুলো কিন্তু আমরা পেয়ে যাব। আর এই জায়গায় মেলার ভিতরে যে দোকানপাটের যে কাস্টমারগুলো, তো সব ধরনের মানুষই কিন্তু ছিল, ছোট বড় সব ধরনের মানুষই এই মেলার ভিতরে কিন্তু উপস্থিত ছিল। আর এই পাশটাতে কিন্তু আমাদের যে গ্যাস বেলুনের বাচ্চাদের আইটেম, তো সেটাই কিন্তু দোকান ছিল এই জায়গায়। আরও কিন্তু এই পাশ দিয়ে যে খেলনা আইটেমগুলো, তো বাচ্চাদের যে খেলনা আইটেম, তো সবগুলোই কিন্তু এই জায়গায় ছিল। তো আমরা কিন্তু একটা দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি উনি কি বলে। দেখি এটার নাম কি আঙ্কেল? এটা ঘোড়া বাচ্চাদের আরো কি কি আছে আপনার দোকানে? অনেক ধরনের খেলনা আছে। আপনি তো রিক্সার ভিতরে দেখি দোকান বানিয়ে নইছেন। আর এর মধ্যে আপনার নামটা কি? আমার নাম পাগল মুসা। পাগল মুসা। বাড়ি কোন জায়গায়? বাড়ি ফইলার গোনা। কইলা। ফইলার গোনা। তার সাথে কথা বলে কিন্তু আমরা চলে যাব। এই পাশে জিলাপির দোকান রয়েছে, কিন্তু জিলাপিগুলো কিন্তু একদম দেখেন একদম টাটকা ভাবে কিন্তু রয়েছে। আসলে কিছুক্ষণ আগে কিন্তু এগুলো বেজেছে। আর এই পাশে কিন্তু আবারও দেখতে পারবেন যে শরবতের দোকানে কিন্তু তারা সবাই শরবত খাচ্ছে। আর এই পাশ দিয়ে কিন্তু অনেকটি আকরির দোকান ছিল। এই জায়গায় আবারও যে গ্যাস বেলুন, তো সবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে। এই পাশে কিন্তু একটা ভাই দেখেন একদম নিজের হাতে কিন্তু খুব সুন্দর করে, খুব ডিজাইন করে কিন্তু সে জিলাপিগুলো কিন্তু তৈরি করছে একদম মেলার ভিতরে। আসলে এই দোকানের কিন্তু জিলাপিগুলো দেখার মতো ছিল। আর এই পাশে কিন্তু আকরির দোকান। আমরা কিন্তু আবারও চলে যাব। মেলার কিন্তু মূল একটা আকর্ষণ আছে, এটা কিন্তু আসলে হিন্দু ধর্মীয় একটা মেলা। তো এই মেলার ভিতরে কিন্তু একটা পূজা হয়ে থাকে, তো সেই পূজাটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। মেলার ভিতরে কিন্তু আসলে জিলাপির দোকানও কিন্তু বেশ কয়েকটি উঠেছিল। তো এই পাশে দেখেন মিষ্টি, গোল্লা, সব ধরনের কিন্তু মুখরোচক যে খাবারগুলো সবই কিন্তু উঠেছে এই মেলার ভিতরে। আর এখন আমরা চলে আসলাম যে মেলার যে পুজো হচ্ছে, তো সেই পুজোর ভিতরে কিন্তু অলরেডি পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। তো এই পূজাটা কিন্তু আমরা বুড়ি পুজো নামে কিন্তু পরিচিত থাকি। তো অনেকেই কিন্তু এটাকে আমরা ভক্তি সহকারে এবং মনোপ্রাণ দিয়ে কিন্তু এই পূজাটি করে থাকি। আর আজকে কিন্তু এই পুজো উপলক্ষে যে মেলা, সেই মেলাটা কিন্তু আসলে এই পুজোকে কেন্দ্র করেই এই মেলাটা কিন্তু উদযাপন হয়েছিল। আমাদের দাইনি ইউনিয়নের দাইন্যারামপাল অঞ্চলে কিন্তু এই মেলাটি উদযাপন হয়েছিল। এই পাশে পুজো দেখেই কিন্তু আমরা চলে যাব আবার মেলার যে একটা অংশ আছে, তো সম্পূর্ণ মেলাটি কিন্তু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে এই জায়গায় কিন্তু খুবই ভক্তি সহকারে পুজো হচ্ছে, আপনারা ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর পুজোকে কেন্দ্র করেও কিন্তু এই জায়গায় মানুষের ঢল ছিল প্রচুর। তো প্রচুর মানুষ কিন্তু এই পূজাটা কিন্তু দেখছে। আসলে এই পুজোটা কিন্তু অনেকেই ভালোবাসে এবং অনেকেই কিন্তু ভক্তি সহকারে এই পুজোটি দেখে থাকে। পুজো দেখেই এই পাশে আবার অনেকগুলো দোকানপাট ছিল, তো কিছু কিন্তু দেখার বার ছিল, তো তাদের দেখার জন্য কিন্তু আবার এই পাশে দেখেন অনেকগুলো কিন্তু গোল্লার দোকান। তো গোল্লাগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই দোকানগুলো কিন্তু দেখে কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যাবো, দেখতেন একদম সাদা সাদা গোল্লা। আসলে এই গোল্লাগুলো দেখে কিন্তু অবশ্যই মুখে জল এসে যায়। তো তারপরে কিন্তু তাদের বেচাকিনি ছিল অনেক, প্রচুর মানুষের সমাগমের ভিতরেই কিন্তু তারা বেচাকিনি করে যাচ্ছে। এই পাশে আমরা আবার চলে আসলাম আমাদের রাসেল ভাইয়ের দোকানে। তো রাসেল ভাই কিন্তু একদম গোল্লাগুলো টপ টপ করে বের করেছে। আর ধনী ভাই কিন্তু বেচাকিনি করে একদম সে কিন্তু একদম হাসি খুশি আছে। আসলে বেচাকিনি ভালো, তার বেচাকিনি ভালো হওয়ার কারণে কিন্তু তার হাসি খুশি অবস্থা দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। আর তার হাসিটাও কিন্তু খুবই জোশ ছিল।
ধনী ভাইয়ের হাসি দেখেই চলে আসলাম আকরির দোকানে। সে কিন্তু একদম কেজিতে কেজিতে আকরি বেচছে, দেখেন একদম কি পরিমাণ চাকরি এই ডোপের ভিতরে রেখেছে এবং সে কিন্তু বেচা কিনেও করছে খুবই জোশভাবে। আর এই পাশে মেলার ভিতরে ছিল তেলে ভাজা কিছু মুখরোচক খাবার, আর তেলে ভাজা এই খাবারগুলো দেখেই কিন্তু আমরা চলে যাব শরবত খাওয়ার জন্য। শরবত খাওয়ার চলে যাওয়ার পথে এই পুলিশ ভাইটির সাথে কিন্তু দেখা, তিনি কিন্তু আমার এলাকার বড় ভাই, তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট করে। তো এই পাশে কিন্তু আমরা চলে আসলাম সেই শরবত মামার দোকানে। তো শরবত মামা কিন্তু আমাদের জন্য রেডি করবে। তো এই পাশে কিন্তু আমরা সবাই মিলে এক হচ্ছিলাম। তো সবাইকে দাঁড় করে কিন্তু আমরা শরবত খাওয়ার জন্য প্রস্তুতি নিব। অলরেডি কিন্তু আমরা অর্ডার করে দিয়েছি এবং আমাদের শরবতগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। অবশেষে কিন্তু আমরা শরবতগুলো হাতে পেলাম এবং সবাই কিন্তু একসাথে আমরা এই শরবতগুলো পান করব। তো সেই জন্য কিন্তু সবাই একসাথে একদম গ্লাসে গ্লাসে ঠেকেই কিন্তু আমরা শরবতগুলো পান করলাম। তো শরবতগুলো কিন্তু খুবই জোর ছিল। আসলে মেলার ভিতরে দোকানের শরবতগুলো যে এত স্বাদ হবে সেটা কিন্তু না খেলে বুঝতেই পারতাম না। আসলে খুব ভালো লেগেছিল এই শরবতগুলো খেয়ে, কিন্তু আসলেই ভালো লাগছিল আমাদের। শরবত খেয়ে চলে আসলে একটু হেঁটেই কিন্তু আসলে পর আমরা দেখতে পারবো আমার এলাকার বড় ভাই রিপন ভাই, সে কিন্তু একটি খেলনার দোকান দিয়েছিল। তো তার সাথে কিন্তু একটা কথা বলছিলাম যে আসলেই তার দোকানের যে বেচাকিনিগুলো কিন্তু খুবই জোর ছিল এবং তার যে দোকানের মালামালগুলো সবই কিন্তু বাচ্চাদের আইটেম ছিল। তো এই পাশে কিন্তু আমরা রিপন ভাইয়ের সাথে একটু কথা বলে কিন্তু আবারও চলে যাব সেই আমাদের মেলার দিকে। তো আপনারা দেখেন রিপন ভাইয়ের যে দোকানের মালামালগুলো সবই ছিল বাচ্চাদের আইটেম। সে কিন্তু অনেক ভালো ভালো কথা বলছিল। তো আসলে কথাগুলো আপনাদের শোনাতে পারলাম না। তো তার সাথে কথা বলে আর একটু হেঁটে যাব। তো এই জায়গায় কিন্তু অনেকের সাথেই আমার দেখা হয়েছিল। তো সবার সাথে দেখা হওয়ার পরে কিন্তু এই ভাইটা কিন্তু অলরেডি গোল্লা কিনে সে কিন্তু আমাকে দিতে চাচ্ছিল। তো আমি কিন্তু না নিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম। তো আর তার কথাবার্তা কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই পাশে চলে আসলাম আমরা একটি জিলাপির দোকানে। তো জিলাপির দোকানে কিন্তু চলে আসলে আমরা কিন্তু অলরেডি জিলাপি কিন্তু অর্ডার দিয়ে ফেলেছি। সে কিন্তু আমাদের জন্য জিলাপি নিয়ে আসছে। আর এই পাশে ছিল আমাদের সজীব ভাই। তো সে কিন্তু অলরেডি আমাদের মাঝে হাজির হয়েছিল এবং তার সাথে কিন্তু একটি ভিডিও করেই কিন্তু আমরা যে জিলাপি, তো সেই জিলাপির জন্য কিন্তু অলরেডি অর্ডার দিয়ে এই জায়গায় কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের জিলাপিগুলো কিন্তু এখনও দেয় না। তো অলরেডি কিন্তু আমরা জিলাপি হাতে পেয়েছি এবং হাতে পেয়েই কিন্তু একদম সবাই মিলে দেখছেন উড়াদুরা খাচ্ছি। আসলে এই জিলাপি খাওয়ার ভাবটা কিন্তু খুবই ভালো ছিল আর জিলাপিগুলো কিন্তু একদম নরম ছিল। আসলে মেলার ভিতরে এরকম জিলাপির দোকান, সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগছিল আমাদের। ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের কি কোনো রকম ভালো হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে কিন্তু আমাকে সহযোগিতা করতে পারেন।